الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে যদি এটা কোরআনি মাহফিল হয়ে থাকে তাফসীরুল কোরআন মাহফিল যদি হয়ে থাকে তাহলে দুটা অনুরোধ করব প্রথম অনুরোধ হলো যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখব কোরআনী তফসিরুল কোরআন মাহফিলে যদি আল্লাহর হুকুম মানতে না পারি আল্লাহ স্বয়ং নিজে বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ আমি কিন্তু কোরআন পড়তেছি গীতা না কোরআনে আল্লাহর আদেশ হলো যখন কোরআন শোনো বা কোরআনি কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো
আমি মাদ্রাসার আঙ্গিনায় বসে বলতেছি, জিজ্ঞাসা করেন কোরআন পড়লাম না গীতা পড়লাম। তাফসীরুল কোরআন মাহফিলে যদি আপনারা আল্লাহর হুকুম মানতে না পারেন, তো বাইরে যে কি করে মানবেন? আর আল্লাহর হুকুম না মানলে তো মানুষ মানুষ হয় না। আল্লাহ তো বলতেছে আনসিতু, চুপ করো। আল্লাহ তো বলতেছেন ফাস্তামিউ। আবার ওই কি আপনাদের কথা, আমার কথা কি আপনাদের কানে যায় না? আল্লাহ দেখতে বলে নাই, দেখতে বলে নাই, শুনতে বলছে। মনোযোগ দিয়া শুনো। আপনারা একটু চাপেন, পিছনে চাপেন। একটু আপনার একদিকে একটু চাপেন, ওদিক থেকে দেখতে পারতেছেন, এই জন্য ওনারা চিল্লাইতেছেন। এই সাথে যারা আছেন বসেন। আপনারা চুপ না করলে আমি কথা শুরু করব না। কেননা কথা এইখান থেকে আসে না, এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। এটা কোরআনই মাহফিল, মজাক না, এটা সম্মেলন না। যে সম্মেলনের ভিতরে যত বেশি আওয়াজ হবে, বক্তার ভিতরে তত বেশি স্পিরিট আসবে। আর কোরআনই মাহফিলে হলো আল্লাহর হুকুম যত মানবে তত ভালো ভালো কথা উপর থেকে আসবে। এই জন্য আল্লাহ হুকুম দিছেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হুকুম দিতেছেন আনসিতু, বিলকুল চুপ। আল্লাহর হুকুম না মানলে আপনার জীবন গড়বে না। আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানতে হবে। আপনি মনোযোগ দেন, চুপচাপ হন। আল্লাহর হুকুম না মানলে মানুষ মানুষ হয় না। শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়া বানাইলেন, কুন ফাকান। কুন বলতে দেরি, হতে দেরি হয় নাই। সমগ্র সৃষ্টিকে তড়িগড়ি 6 দিনে তৈরি করলেন, সিত্তা ইয়াম। আমি কোরআনের শব্দ দিতেছি, ওলামা মিলাইতে থাকো। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে, প্রত্যেকটা মানুষ 10 মাসে। সমগ্র সৃষ্টি 2টা অক্ষর দিয়া, কাফ আর নুন। মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল, কিন্তু আল্লাহ তো মানলেন না। মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি করে? তো ওরাই বলছিল ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যেই মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন, একটা কসম খাইলেই তো হইতো। আল্লাহ তো 4টা কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। চলেন আরো শুনাইতেছি আপনাদেরকে।
যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যেই মানুষটাকে দুনিয়া দিলেন, আর দুনিয়া খুলিকনা লাকুম, যেই মানুষটাকে আখেরাত দিলেন, আর দুনিয়া ওয়াল আখেরা, যেই মানুষটার সমগ্র সৃষ্টিকে যেই মানুষটার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। নইলে হুজুররা কোত্থেকে কয় সূরায়ে হাসরের ৩ আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার অধীন হইয়া আমার জন্য ইস্তেগফার করতে থাকবে। তাহলে হুজুররা ভুল বলে, হাদিস ভুল। আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত ৭০,০০০। ঘরের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হইলে ৭০ জন ফেরেশতা আমার বডিগার্ড। রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে। মৌত যদি আল্লাহ লেখা না রাখে তাইলে আকাশটাও যদি ভাঙ্গা পড়ে তো সবার উপরে পড়বে, কিন্তু আমার উপরে পড়বে না। ফেরেশতা ওইটাকে ঠেকায় দিবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে? আওয়াজ না, এটা দিয়ে ভাবেন, কাজে দিবে। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? এত বড় প্রিয় পাত্র, যাকে ২৪ ঘন্টা সেবা দেয়। মানুষকে তো আল্লাহ ২৪ ঘন্টা সেবা দেয়। আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না। আওয়াজ না, মনে ভালো মতে বোঝেন। এইখানে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা শ্বাস ছাড়লে জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। যেই ফেরেশতা আমাদেরকে ২৪ ঘন্টা সেবা দেয়, সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে, আল্লাহ ২৪ ঘন্টা বিনা পয়সায় সেবা দেয়। হায় হায়, কোনাপাড়ার মানুষ ভালো মতে বোঝেন। যদি বিল নিতেন, বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের, দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না, কারো ছিল না, কারো ছিল না অ্যাবিলিটি। ডেলি ৫৫০ লিটার অক্সিজেন নেই। ৩০ টাকা যদি লিটার ধরতেন তাহলে ১৬,৫০০ টাকা ডেলি বিল দিতে হতো। ও শ্রম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান? বলো যুবক, তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলুক এই অঞ্চলের মানুষগুলার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলুক ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে? পার হেড দিতে হতো ১৬,৫০০। যেই মানুষটাকে ২৪ ঘন্টা সেবা দেন, যেই মানুষটাকে ২৪ ঘন্টা সুরক্ষা দেন, সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে, অনুমতি দেন না সাইজ করি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে অনুমতি দেন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন, প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? কয় মানুষকে ধ্বংস করে দিব। আল্লাহ যুক্তি চায়, কোন যুক্তিতে? কয় ইয়াকুল রিজকা কাওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। বলেন এই মজমায় কে আছে ডেলি ১০০ বার আল্লাহ বলে? ১০০ বার। বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ বলুক। ও তো সারাদিন ইন্টারনেট দেখে, সারাদিন চ্যাট করে, সারাদিন SMS পাঠায়,
সারাদিন ইয়ারফোন লাগা এক কথা কইতে থাকে, সারাদিন গান শুনতে থাকে। একবারও তো আল্লাহ বলে না, একবার বলতো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? এত প্রিয় পাত্র। আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। আমি আরবি দিতেছি, আরবি, কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। যদি বন্দা তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। আমি অপেক্ষায় আছি, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। যে মানুষটাকে এত ভালোবাসেন, ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন? জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন? বালহুম আদাল। ওই যা মানুষটাকে কুকুর কেন বলবেন? মাসালুহুম কামাসালিল কালব। আমি তো কোরআন পড়তেছি, বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না। দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে, বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে, কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে, কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ না কিনে, তো আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে? আল্লাহ তো বলে আমি কিনবো তোকে, কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে, মানুষ হইতে হবে। কি দিয়া কিনবে? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কাগজ, কারেন্সি। সারা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়া তৈরি, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দেয় তো ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, আরব এমারত ছাপ দিলে দিরহাম হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। আল্লাহকে যদি প্রশ্ন করি, হইলাম আমি মানুষ, আপনি লেনদেন করবেন কি দিয়া? তো আল্লাহ কোরআনে বলে আমি লেনদেন করব জান্নাত দিয়া, জান্নাত। এই যুবকরা তো জান্নাতই চিনে না, চিনে খালি মাটি, চিনে খালি পাবজি, চিনে খালি ইন্টারনেট, চিনে খালি ফেসবুক, চিনে খালি ইমো, চিনে খালি হোয়াটসঅ্যাপ, ভাইবার, চীনে 14 তারিখ, চীনে 31 নাইট, চীনে খালি শেখ খাওয়া, চীনে ডেলি জুতা দেখা। জুতা দেখা বোঝো, বারবার তাকায় আর জুতা দেখায়, একবারে সাইজ। তোর মা বোন নাই?